এই রাজ্য সরকার ফিশারম্যানদের সর্বনাশ করার জন্য মৎস্যজীবীদের যে মৎস্যজীবী ল্যান্ডের একমাত্র অধিকার আমাদের মৎস্যজীবীদের অধিকার জলাগুলোর জলকরগুলোর ছিল 18/9/2025 রাজ্য সরকার মৎস্যজীবীদের কাছ থেকে অধিকার কেড়ে নিয়ে সমস্ত জলা জমি এবং যারা মৎস্যজীবী ফিশারম্যান কোঅপারেটিভের আন্ডারে ছিল বেসরকারীকরণের জন্য লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রায় 40 লক্ষ মৎস্যজীবী রয়েছে, তাদের উপর সরাসরি এটা আঘাত বলে মনে করি। আমরা এর বিরোধিতা করব এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব, এটা আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এই সার্কুলারটা করেছেন। আর একটা তথ্য আপনাদের কাছে দিচ্ছি, আমি কিছুদিন ধরেই আপনাদের বলছিলাম যে এসআইআর এ আপনার বিহার সরকার 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিলেন। বিএলওদের কারোর মধ্যে যে তাদের বক্তব্য বা অভিযোগ ছিল এই এন্ট্রিটা নিয়ে, তাদের ফর্ম ডিস্ট্রিবিউশন এবং ফর্ম কালেকশন নিয়ে তাদের অভিযোগ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে অ্যাডিশনাল রেমুনারেশন ফিনান্সকে দিয়ে আটকে রেখেছিলেন, ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগও ফিনান্সে আটকে রেখেছিলেন মমতা ব্যানার্জি। গত পরশুদিন সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট হয়েছে, পরশু না গতকাল হয়েছে। ক্যাবিনেট মিটিং এ এই 1000 ডাটা এন্ট্রি অপারেটরকে অনুমোদন দেওয়া হয়েছে গতকাল। আমার বন্ধুরা আছে তো ওখানে, উনি মিটিং শেষ করার আগে খবর পাই। তা সেখানে তিনি WTL কে দিয়ে আইপ্যাকের লোকেদেরকে নিয়োগ করবেন। মিটিং এর পরে তিনি পূর্ণেন্দু মাঝি, যিনি পূর্ব মেদিনীপুরের ডিএম ছিলেন, তাকে এখন WTL এর সিও বানিয়েছেন। এবং আমার কাছে পুরো স্পেসিফিক তথ্য আছে। CM wants that recruitment shall be done by Waybill Technology Limited WTL, which is under per department. CM herself is the minister. She wanted to recruit IPAC team by WTL so that they can manage the manipulation of fake voter. আমি পূর্ণেন্দু মাঝিকে সতর্ক করছি, আপনি যদি ট্রান্সপারেন্সি রেখে 100 পয়েন্ট রোস্টার না মেনে করেন, আপনাকে লিগ্যাল ব্যাটেলের সামনে কনসিকুয়েন্স ফেস করতে হবে। আমি স্পেসিফিক বলে দিচ্ছি, আইপ্যাকের কোন কোন লোক কোথায় কি করে ইন ডিটেলস ইন মাই হ্যান্ড। আপনি যদি WTL কে দিয়ে ব্যাকডোর দিয়ে পিবি সেলিং যেভাবে বিএসকে তে ঢুকিয়েছে লোক, সেটা করেন, এই রাজ্য সরকার ফিশারম্যানদের সর্বনাশ করার জন্য মৎস্যজীবীদের যে মৎস্যজীবী ল্যান্ডের একমাত্র অধিকার আমাদের মৎস্যজীবীদের অধিকার জলাগুলোর জলকরগুলোর ছিল 18/9/2025 রাজ্য সরকার মৎস্যজীবীদের কাছ থেকে অধিকার কেড়ে নিয়ে সমস্ত জলা জমি এবং যারা মৎস্যজীবী ফিশারম্যান কোঅপারেটিভের আন্ডারে ছিল বেসরকারীকরণের জন্য লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রায় 40 লক্ষ মৎস্যজীবী রয়েছে, তাদের উপর সরাসরি এটা আঘাত বলে মনে করি। আমরা এর বিরোধিতা করব এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব, এটা আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এই সার্কুলারটা করেছেন। আর একটা তথ্য আপনাদের কাছে দিচ্ছি, আমি কিছুদিন ধরেই আপনাদের বলছিলাম যে এসআইআর এ আপনার বিহার সরকার 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিলেন। বিএলওদের কারোর মধ্যে যে তাদের বক্তব্য বা অভিযোগ ছিল এই এন্ট্রিটা নিয়ে, তাদের ফর্ম ডিস্ট্রিবিউশন এবং ফর্ম কালেকশন নিয়ে তাদের অভিযোগ ছিল না।
মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে অ্যাডিশনাল রেমুনারেশন ফিনান্সকে দিয়ে আটকে রেখেছিলেন, ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগও ফিনান্সে আটকে রেখেছিলেন মমতা ব্যানার্জি। গত পরশুদিন সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট হয়েছে, পরশু না গতকাল হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ে এই 1000 ডাটা এন্ট্রি অপারেটরকে অনুমোদন দেওয়া হয়েছে গতকাল। আমার বন্ধুরা আছে তো ওখানে, উনি মিটিং শেষ করার আগে খবর পাইনি। তা সেখানে তিনি WTL কে দিয়ে আইপ্যাকের লোকেদেরকে নিয়োগ করবেন। মিটিং এর পরে তিনি পূর্ণেন্দু মাঝি, যিনি পূর্ব মেদিনীপুরের ডিএম ছিলেন, তাকে এখন WTL এর সিও বানিয়েছেন। এবং আমার কাছে পুরো স্পেসিফিক তথ্য আছে। CM wants that recruitment shall be done by Waybill Technology Limited WTL, which is under per department. CM herself is the minister. She wanted to recruit IPAC team by WTL so that they can manage the manipulation of fake voter. আমি পূর্ণেন্দু মাঝিকে সতর্ক করছি, আপনি যদি ট্রান্সপারেন্সি রেখে 100 পয়েন্ট রোস্টার না মেনে করেন, আপনাকে লিগ্যাল ব্যাটেলের সামনে কনসিকুয়েন্স ফেস করতে হবে। আমি স্পেসিফিক বলে দিচ্ছি, আইপ্যাকের কোন কোন লোক কোথায় কি করে, ইন ডিটেলস ইন মাই হ্যান্ড। আপনি যদি WTL কে দিয়ে ব্যাকডোর দিয়ে পিবি সেলিং যেভাবে BSK তে ঢুকিয়েছে লোক, সেটা করেন, এই রাজ্য সরকার ফিশারম্যানদের সর্বনাশ করার জন্য, মৎস্যজীবীদের, যে মৎস্যজীবী ল্যান্ডের একমাত্র অধিকার আমাদের মৎস্যজীবীদের অধিকার জলাগুলোর জলকরগুলোর ছিল 18/9/2025 রাজ্য সরকার মৎস্যজীবীদের কাছ থেকে অধিকার কেড়ে নিয়ে সমস্ত জলা জমি এবং যারা মৎস্যজীবী ফিশারম্যান কোঅপারেটিভের আন্ডারে ছিল বেসরকারীকরণের জন্য লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রায় 40 লক্ষ মৎস্যজীবী রয়েছে, তাদের উপর সরাসরি এটা আঘাত বলে মনে করি। আমরা এর বিরোধিতা করব এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব, এটা আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এই সার্কুলারটা করেছেন।